আমার আসলে বড়া যেটা মানে হচ্ছে ডালের যে বড়াটা, এটা খুব খেতে ইচ্ছা করতেছে। তো বাইরে গেলে আমি কিনে নিয়ে এসে ভর্তা করে খাবো। তো আপাতত আমি তো শুটকির ভর্তা খুব খেতে ইচ্ছা করতেছিল। আমার আসলে এগুলাই খেতে ইচ্ছা করে, শুটকির ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। কিন্তু স্পেশালি মাছ মাংসের মধ্যে মাছের প্রতি ওই রকম কোনো ইয়া নাই, শুধু একটু দুর্বলতা ইলিশ মাছের, সেটা নাই। যেহেতু নাই, ওটার প্রতি দুর্বলতা আমার এখন কেটে গেছে। ইলিশ মাছ এখন খেতে ইচ্ছা করে না, ঠিক আছে। কিন্তু হাঁসের মাংসটা আমার খেতে ইচ্ছা করে, কারণ হাঁসটা আমার অনেক বেশি ফেভারিট। যে কোনো মাংসের থেকে আমার হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। আমি 3টা মজা পড়ছি গাইস, 3টা মজা পড়ছে। একটু দেখাও, এদিকে আসো, পিছা গাইসকে দেখাও। দেখ, 3টা মজা পড়ছে। এটা কয়টা গেঞ্জি পড়ছো? 2টা গেঞ্জি পড়ছে। প্যান্ট পড়ছো কয়টা দেখি, দেখাই দে। প্যান্ট 2টা পড়ছো? কি কি পড়ছো? মোজা পড়ছো? মোজা কয়টা পড়ছে? তাই? তো এই তো আমি ভর্তাটা করতেছি, দেখাও। দেখছেন কতগুলো মোজা পড়ছে আমার ছেলে? এমনিতে মোজা পরে না, 3টা মোজা পড়ছে আবার, দেখছেন? 3 6টা মোজা পড়ছে। আজান আজকে 6টা মোজা পড়েছে রে, 6টা মোজা। 4টা গেঞ্জি পড়ছে। গেঞ্জি কটা পড়ছে দেখাও দেখি। দেখেন আমার ছেলের কীর্তি, দেখেন খালি। এদিকে আসো, এদিকে আসো, লম্বা হয় এদিকে। দেখাও দেখাও দেখাও। 1টা 2টা 3টা 4টা 5টা পড়ছে। প্যান্ট কয়টা পড়ছে? প্যান্ট হ্যাঁ দেখানো না, না এটা দেখাও। হ্যাঁ, কয়টা প্যান্ট পড়ছে? হ্যাঁ, 2টা প্যান্ট পড়ছে। মানে 2টা প্যান্ট, 5টা গেঞ্জি, 3 6টা হচ্ছে ইয়া মোজা। আপনারা গণা শুরু করেন। আমার ছেলে যে কলেজে, সেদিন আমি বোরখা পরছিলাম না অনেকগুলা, সেদিন থেকে ওই কাজগুলা করতেছে। আমার ছেলে এমন, ও যেটা দেখবে ও সেটাই কিন্তু করবে। ওকে যদি কেউ মারে, ও কিন্তু তাকে মারবে। ছোটবেলা থেকে কিন্তু সেম অভ্যাস। ওরে যদি কেউ গালি দেয়, ও তারে গালি দিবে। ওরে যদি কেউ আদর করে, তাহলে সে আদর করবে। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি ওর মানে সেই ছোটবেলা থেকে খেয়াল করছি। কেউ যদি ওকে একটু টাচ করছে, ওরে ধুম করে মারে দেবে। এজন্য আমার বাচ্চা থেকে সাবধানে, ওরে কেউ মানে ওর সঙ্গে বিটলামো করবেন না। ওর সঙ্গে বিটলামো করলে কিন্তু উত্তম মাধ্যম খাইতে হবে। ওর সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন, আর না করলে পারবেন না। এ তো দেখেন সে কি যে ড্রামা শুরু করছে। যাই হোক, এটা আমি এখন ভর্তাটা করে নিই। কাটে নাই তো, এই ভর্তাটা করে ভাত খাবো। ভর্তাটা খুবই খাইতে ইচ্ছা করতেছে। পড়ো। আমরা হচ্ছে রংপুরের মানুষ, খুবই ঝাল প্রিয়। ঝাল চোখা খাবার অনেক বেশি পছন্দ করি। দেখাও গাইসকে গেঞ্জি। দেখছো, দেখেন উল্টা পাশে গেঞ্জি পড়ছে। আমার আসলে ইলিশ মাছ খাওয়ার জন্য না ঢাকায় খুব যেতে ইচ্ছা করে। তো ইনশাল্লাহ ইন ফিউচারে আবার ঢাকা ব্যাক করতে পারি। আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা যদি ঢাকায় যেতে হয়, তাহলে আমি ঢাকায় চলে যাব। পড়া আছে। দেখেন এখন 6টা গেঞ্জি পরলো সে। আপনাদের বাসায় কি এরকম আছে বাবুরা? আছে না? গাইস কেউ সে মারতেছে। এদিকে আসো। খাবো খাই দেখো, খাই দেখো। আম্মু প্যান্ট কয়টা পড়তে দেখবা? এটা দেখো, দেখো। এক আর হচ্ছে না। দিতে হচ্ছিলাম। পাঁচটা আবার 3টে হচ্ছে। বাবা, সরিষার তেলটা কোথায়? সরিষার তেলটা কোথায়? এই মরিচগুলো যে একটু কম কম বাটা দেখতেছে না, এরকমই ভালো লাগে মরিচগুলো খেতে। ইচ্ছা করে আমি এরকম করে রাখলাম, মানে একটু থাকবে। কেমন কেমন? লবণ ঠিক আছে। সরিষার তেল দিচ্ছি।
আমি চিন্তা মজা করছি বাহ তো খুলে দেখছি আর দেখাই এই তো গাইস কথায় গেছে রংপুরের মানুষ খালি ঝাল ঝাল জিনিস পছন্দ করে, রংপুরের মানুষ মানে আগুন, ঝাল ঝাল। ঠিক আছে, এখন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মানে 8 মিনিট। তো গাইস দেখেন সন্ধ্যা লেগে গেছে, লাইভ করতে চাইলাম ইউটিউবে, লাইভও করা হলো না। তো বিকাল বেলার ওয়েদারটা কি রকম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা ধরলাম, যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মনটা আসলে তেমন একটা ভালো নাই, কিছু কিছু সময় আসে যে মনটা এত বেশি খারাপ হয়ে যায়। মন আসলে নিজের মন নিজেকেই ভালো করতে হয়, কারণ আমার মন ভালো করার জন্য পৃথিবীতে কেউ নাই। নিজেই নিজের জন্য নিজেকে ভালোবাসি, নিজের মন নিজেই ভালো রাখি, নিজেকে যতটা পারা যায় ভালো রাখার চেষ্টা করি। তো বাইরের দেখছেন আকাশটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে না আকাশটা? আজকে সারাদিন তেমন রোদ ছিল না, বিকাল টাইমটাতে এসে রোদ উঠে গেল, ভালো লাগতেছে কিন্তু। তো আমাদের এই সাইডটা কিন্তু সত্যি দেখতে এত বেশি ভালো লাগে, মানুষ যাচ্ছে, রিক্সা, ভ্যান। আর এই সাইডটা তো আরো বেশি ভালো লাগে, পুকুরটা আছে, পুকুরের পানি অবশ্য এখন কমে গেছে। তো ওমা দেখি সূর্যের আলো, একটু ক্যামেরা দেখে দেখি সূর্যের আলো বেড়ে গেল। কি সূর্য মামা, তোমার কি একটু ক্যামেরায় আসার খুব ইচ্ছা হয়েছে নাকি, বলো তো? তো দেখেন কত ঝলমলে রোদ, তাই না? ভালো লাগে, আকাশটা অনেক সুন্দর। তো দেখেন কত ভালো লাগতেছে, সাইডটা সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। এই তো তো এদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় আছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও নেই, ভালো লাগতেছে। তো দেখেন খুব সুন্দর চোখের মধ্যে সূর্যটা পড়তেছে, ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে রুমে গিয়ে দেখলাম ও ঘুমাই গেছে, ওর শরীরটা অনেক বেশি টায়ার্ড, একটু দিনে ঘুমাইলে ভালো হয়, কিন্তু ঘুমাতেই চায় না। কিন্তু আজকে কেন জানি ও ঘুমাই গেছে। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়ার পর ঠান্ডা ভাত খেয়ে একদম মনে হচ্ছে যে গা শিংড়ে উঠতেছে, ঠান্ডা লাগতেছে। আর ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে ভাত খাওয়ালাম, কারণ শুটকির ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। কার কি রকম পছন্দ আমি জানি না। আজকে শুটকির ভর্তা ছিল, বাঁধাকপি ভাজি ছিল, এই আজকে তেমন রান্না নাই। সাধারণত আসলে আমি খুব কম রান্না করার চেষ্টা করি, আমার ছেলে মেয়ে যে সবজিটা পছন্দ করে সেই সবজিটা দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি, হয়ে যায়, এইভাবেই আর কি। তো যাই হোক, দেখেন আপনাদেরকে একটু হাঁস দেখাই। তো দেখেন হাঁসগুলা, তো হাঁসগুলা দেখছেন, আর এখানে কত ময়লা ফেলছে। আমাদের এই সাইডে আসলে ময়লা ফেলার কোনো জায়গা নেই, ঠিক এই দিয়ে এভাবেই কিন্তু সবাই ময়লা ফেলে। আর হাঁসগুলো এখানে খেলতেছে, আর এই ময়লাগুলোর এখানে এত সুন্দর কচু শাক হয়েছে, পরিষ্কার হলে কিন্তু কচু শাকগুলো খাওয়া যেত, কিন্তু যে একটা অবস্থা, যে ময়লা, এখান থেকে কচু শাক নিয়ে এসে আসলে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। অবশ্য রুচি করলে খাওয়া যায়, আমার কাছে কচু শাক অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছে, তো বাজারে গেলে ইনশাল্লাহ নিয়ে আসবো। তো চিন্তা করছি যে আজকে থেকে লাইফের রুটিনটা আরেকটু চেঞ্জ করে ফেলতে হবে। জীবনে সময়ের সাথে সাথে না মানুষ পরিবর্তন হয়, সেটা আমি নিজেকে দেখে নিজের উপরে অবাক হয়ে যাই যে আমি আসলে অনেকটা পরিবর্তন হয়ে গেছি। তো দরকার জীবনে পরিবর্তন হওয়া, ভীষণ জরুরি। জীবনে পরিবর্তন না হলে জীবনে যে আসল লক্ষ্যে আপনি কখনো পৌঁছাতে পারবেন না। এই জন্য সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিন, নিজের জীবনে এগিয়ে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। অন্যের বিষয় নিয়ে এত আলোচনা সমালোচনা করে নিজেকে নিয়ে একটু সমালোচনা করেন, দেখবেন যে জীবনে সঠিক রাস্তায় চলে গেছেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।